রাজশাহীর আমবাগানগুলোতে আসতে শুরু করেছে গুটি, তাই গাছের পরিচর্যা আর যত্ন আতিথ্যে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তারা বলছেন এবার মোকেলের পরিমাণ বেশ ভালো, তাই ফলনও হবে ভালো। তবে গুটি ঝরে পড়া রোধে প্রয়োজনে সেচ দেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। জিওল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। গেল কয়েক বছর আমের মৌসুমে করোনা ও রমজানের কারণে বাজার ছিল মন্দা, ফলে কৃষকের লাভের অঙ্কে খানিকটা ভাটা পড়েছিল। তবে এবার সে ধাক্কা কাটিয়ে ওঠার আশা করছেন তারা, কারণ এবছর ৯৫% আম গাছেই মুকুল ধরেছে। শীত মৌসুম শেষে প্রকৃতিতে এখন বসন্ত। মৃদুমন্দ হাওয়ায় আমের বাগানগুলোতে গাছে গাছে দোল খাচ্ছে কড়ালি। প্রতিদিনই যেন একটু একটু করে বেড়ে উঠছে। আবার কোনো কোনো গাছে মুকুল থেকে কেবলই গুটি বেরিয়ে ফুটি ফুটি করছে। এতে দারুণ পুলকিত চাষিরা। তাই গাছের পরিচর্যায় দারুণ ব্যস্ততা তাদের। গুটি কোনোটার হয়েছে, কোনোটার গুটি কম হয়েছে। আল্লাহ দিলে সব কিছুই ভালো হবে যেভাবে আছে এখন। যেগুলো মুকুল বেশি, এগুলো ফলন বেশি। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এখন দিনকে দিন খরা বাড়তে পারে, তাই আম চাষিদের সতর্ক থাকতে হবে যাতে গাছেই কড়ালি শুকিয়ে ঝরে না পড়ে। প্রয়োজনে বাগানের সেচ দেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা আমরা যেন ভোক্তা পর্যায়ে নিরাপদ দাম পৌঁছে দিতে পারি, সেজন্য আমাদের গুড এগ্রিকালচার যে প্র্যাকটিস অর্থাৎ উত্তম কৃষি ব্যবস্থাপনা সেটি অনুসরণ করেই অনুমোদিত মাত্রায় যেন সার এবং বালাইনাশক দেয় সে ব্যাপারে আমরা কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি। রাজশাহী জেলায় এবার ১৯,৬০৩ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, আর এ থেকে ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৬০,০০০ মেট্রিক টন আম। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।